প্রিয় শিক্ষার্থীরা, অসুস্থতার কারণে বেশ কিছুদিন আমার কার্যক্রম স্থগিত রাখতে হয়েছিল। তো আবার আমি তোমাদের সামনে আজ হাজির হয়েছি। একটা কথা তোমাদের জানিয়ে দেই, 2025 সালের পরীক্ষার্থী তোমরা, আর আমাদের আলোচনা সম্পূর্ণরূপে 2025 সালের পরীক্ষার্থীদের জন্য। এখন থেকে আমরা যে আলোচনাগুলো করব তা 2025 সালের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আজকে আমরা পদার্থবিজ্ঞানের একটা গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করব, তবে খুব শীঘ্রই আমরা ফিরে যাব গণিতের বিষয়ে। বেশ কিছু জিনিস তোমাদের শেখাবার আছে। তার আগে আজকের আলোচনায় ফিরে আসি। আর প্রথমেই আমি তোমাদের আবারও অনুরোধ করব, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকার চেষ্টা করো। ইনশাআল্লাহ আলো তোমাদের সামনে হাজির হবে, আর সাফল্যের আলোয় তোমরা আলোকিত হবে ইনশাআল্লাহ। আজকের প্রশ্ন, স্লাইড ক্যালিপার্সের সাহায্যে একটি ঘনাকৃতি বস্তুর দৈর্ঘ্য পরিমাপ করে দেখা গেল যে এটা 10 সেন্টিমিটার, আর এতে আপেক্ষিক ত্রুটি ছিল 5%। ভার্নিয়ার ধ্রুবকের ভাগ সংখ্যা দেওয়া আছে 20। গ নম্বর প্রশ্নে বলা হয়েছে ভার্নিয়ার ধ্রুবক নির্ণয় করো। এখানে ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা 20 দেওয়া আছে, প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের দৈর্ঘ্য কত তা কিন্তু দেওয়া নেই। যখন এই ধরনের সমস্যা থাকে, অনুপস্থিত থাকে, তখন তোমরা মনে করবা প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের দৈর্ঘ্য হচ্ছে 1 মিলিমিটার। প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের দৈর্ঘ্যকে আমরা এস দ্বারা প্রকাশ করি। সুতরাং এখানে এস ইকুয়াল টু 1 মিলিমিটার। আর ভার্নিয়ারের ভাগ সংখ্যা এন ইকুয়াল টু হচ্ছে 20। তাহলে একেবারেই অঙ্ক সোজা। ভার্নিয়ার ধ্রুবক ডিসি ইকুয়াল টু এস বাই এন, অর্থাৎ 1/20, অর্থাৎ 0.05। 0.05ও বলতে পারো। তোমার উত্তর হয়ে গেছে। তো একটা ব্যাপার হলো যে পদার্থবিজ্ঞানের অঙ্কে তোমরা আসলে ভয় পাও, কিন্তু আসলে ভয় পাওয়ার কিছু না। আর পরিমাপ অধ্যায়ের অঙ্ক অনেকেই দিতে চায় না, কিন্তু তোমরা আমাদের ভিডিওগুলো অনুসরণ করো, পরিমাপ অধ্যায় তোমাদের কাছে সবচাইতে সহজ হয়ে উঠবে ইনশাআল্লাহ।